বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ির সবাই হয় আপনজন, আর বিশেষ করে মেয়েদের কোনো স্থানীয় ঠিকানা হয় না। এই জন্যই আমি আমার স্বামীর বাড়িকে আপন মনে করে থাকছি। নিজে অসুস্থ হওয়ার পরেও আমার শাশুড়ি মাকে দেখতে যাচ্ছি হসপিটালে, কারণ আমার শাশুড়ি মা খুবই অসুস্থ। হে আমার মহান রব্বুল আলামিন, তুমি তোমার রহমান নামে উসিলায় পৃথিবীর সকল মা বাবাকে হেফাজতে রেখো। বিয়ের পর আমার শাশুড়ি মাকে আমি আপন মায়ের মতো দেখি। সে শাশুড়ি মার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে আগলে রাখার মতো কেউ নেই। বিয়ের পর একটা মেয়ে তার আপন বাবা মা ছেড়ে চলে আসে তার শ্বশুর বাড়িতে। লাল শাড়ি পরে বের হয়েছে নিজের বাবার বাড়ি থেকে, আর আল্লাহ পাক যাতে সাদা কাপড় পরে বের করে স্বামীর বাড়ি থেকে। এই জিনিসটাই আমি আল্লাহর কাছে চাই, আর কিছুই না। আমার শাশুড়ি আম্মার এরকম পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগছে। আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার মায়ের জন্য। প্রতিটি সন্তানই তার জীবনের থেকে মা বাবাকে বেশি ভালোবাসে, যেটা আমার হাজবেন্ডকে দেখলেই বুঝতে পারি। আমার শাশুড়ি মাকে দেখার জন্য আমার কাছের সকল মানুষগুলোই চলে আসলো। আমার হাজবেন্ড খুবই টেনশন করছে তার মাকে নিয়ে, যার কারণে আমার হাজবেন্ড ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কবে তার মাকে নিয়ে বাড়িতে যেতে পারবে। আর ডক্টর বলছে যে 3-4 দিন পরেই তার মা সুস্থ হয়ে যাবে, তারপরেই বাড়িতে নিয়ে যেতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন।